আসছে রমজানের ইফতারের জন্য তৈরি করে নিব অনেক বেশি মজাদার আর সহজ একটা রোল সমোচা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে আলু আর ময়দা দিয়ে হাতে অল্প সময় নিয়ে তৈরি করে নেওয়া যাবে এমন একটা রোল সমোচার রেসিপি শেয়ার করব। খেতে অনেক বেশি মজাদার আর ক্রিস্পি। ইফতারের জন্য অথবা চাইলে বিকেলের নাস্তার জন্য এই রোল সমোচাটা তৈরি করে নিতে পারেন। সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। এজন্য এখানে একটা মিক্সিং বলে ১ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ১ কাপ ময়দা দিয়ে অনেকগুলো সমোচা হবে, তবে আপনারা চাইলে আরও বাড়িয়েও নিতে পারেন। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ১ চামচ রেগুলার রান্নার তেল। এবারে তেল আর লবণটাকে ময়দার সাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এখন এখানে কিছু পরিমাণ পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। তবে চেষ্টা করবেন পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেওয়ার জন্য, এতে করে খুব সহজে পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া যাবে। তো এই তো আমি এমন একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবারে ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিব ১০ মিনিটের জন্য। এর মধ্যে সমোচার জন্য আলুর পুরটা তৈরি করে নিব। এই জন্য আগে থেকে আমি ২টা বড় সাইজের আলু ছোট ছোট টুকরো দিয়ে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। এটা এখানে নিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে ম্যাশ করে নিব। তবে আপনারা চাইলে হাত দিয়েও সেম কাজটা করে নিতে পারবেন। আর চেষ্টা করবেন আলুগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য, যাতে এর মধ্যে কোনো প্রকার দানাদার অংশ না থাকে। আলুগুলো ম্যাশ করে নেওয়ার পর এবার এখানে ১ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, ১ চামচ চিলি ফ্লেক্স। এখানে ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী। আর দিচ্ছি 1/2 চামচ চাট মশলা, অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন হচ্ছে সবগুলো উপকরণ আলুর সাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর্যায়ে এবার এখানে 1/4 কাপ ময়দা দিয়ে তারপরে ময়দাটাকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সমোচার জন্য আলুর এই পুরটা এখন আমার পুরোপুরি রেডি। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে আগে থেকে যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম এই ঢাকনাটা খুলে নিচ্ছি। এর মধ্যে ডোটা আমার অনেকটাই সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে আর কিছুক্ষণ মধ্যে ২ ভাগ করে নিব। তারপর এখান থেকে ১ ভাগ হাতে নিয়ে এভাবে করে একটু গোল করে নিচ্ছি, এতে করে বেলতে সুবিধা হবে। বেলার জন্য লেচিটাকে একটা সমতল জায়গায় নিয়ে বেলার সুবিধার্থের উপরে কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিব। চেষ্টা করবেন রুটিটা একটু পাতলা করে বেলে নেওয়ার জন্য। তো রুটিটা আমি এমন পাতলা করে বেলে নিয়েছি। এখন এই রুটিটার মাঝখানে একটা ছোট সাইজের বাটি এভাবে করে বসিয়ে দিব। তারপরে চারপাশটাতে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে এভাবে করে ছড়িয়ে দিব। চেষ্টা করবেন আলুর পুরটা খুব বেশি ভারী করে না দিয়ে একটু পাতলা করে দেওয়ার জন্য। পুরটা ভালোভাবে সেট করে নেওয়ার পর এখন হচ্ছে এই বাটিটাকে এখান থেকে উঠিয়ে নিব। তারপর একটা ছুরির সাহায্যে রুটিটাকে ১৫ থেকে ১৬ ভাগ দিয়ে এভাবে করে কেটে নিব। ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক এভাবেই করে কেটে নিতে হবে। এখন এখান থেকে একটা অংশ এভাবে করে রোলের মতো মুড়িয়ে সমোচার শেপ দিয়ে দিব। তারপর লাস্টের অংশটাতে সামান্য পানি লাগিয়ে দিব, যাতে ভাজার সময় খুলে না যায়। আর একইভাবে আমি আরও একটা রোল ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো রোলের শেপ তৈরি করে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নিব। এজন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে সমোচার শেপগুলো দিয়ে দিচ্ছি। সমোচার শেপগুলো দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে এপাশ ওপাশ করে একটু লালচে কালার করে ভেজে নিব। সমোচাগুলো আমার ভাজতে সময় লেগেছে ৭ থেকে ৮ মিনিটের মতো। এখন হচ্ছে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে আপনাদের সাথে গরম গরম পরিবেশন করছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন সমোচাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজাদার আর ক্রিস্পি। আসছে রমজানে অথবা চাইলে বিকেলের নাস্তার জন্য ঝটপট এই রোল সমোচাটা তৈরি করে নিতে পারেন। সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে।